7 গুণে গুণান্বিত হতে পারো, তুমি হলে ফালাহ, তুমি হলে সফল, তুমি হলে সাকসেস হইয়া লাভটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তুমি যদি 7 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, এ বান্দা, তুমি যদি 7 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওয়ারিস সূত্রে তোমাকে একটা বাড়ির মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাড়ির মালিক বানায়া দিবে, সেই বাড়িটা কোথায় দিবে? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে, নাকি ঢাকার শহরে, নাকি লন্ডন আমেরিকায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গুণে গুণান্বিত ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাকার শহরেও বাড়ি বানায়া দিবে না, লন্ডন আমেরিকায়ও বানায়া দিবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আমার আল্লাহ যে বাড়িটা বানায়া দিবে, কোথায় দিবে? আমার আল্লাহ 11তম আয়াতের শুরুতেই বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি 7 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাড়িটা বানায়া দিবে, সেই বাড়িতে আপনি কতদিন থাকবেন, কতদিনের জন্য মালিক বানায়া দিবে? আমরা দুনিয়ার বাড়ির মালিক কতদিন? যতদিন পর্যন্ত আমাদের ভিতরে রূহ থাকে, ততদিন পর্যন্ত বাড়ির মালিক। যেই রূহটা বের হয়ে যায়, তখন আমি আর বাড়ির মালিক থাকি না। কিন্তু মহান আল্লাহ আমাকে যে বাড়ির মালিক বানায়া দিবে, সেই বাড়িতে কই দিন থাকবো? আমার আল্লাহ 11তম আয়াতের শেষে বলেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি চিরস্থায়ী ভাবে থাকবা। একবার বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পশ্চিম কুত্তাপাড়া একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 20তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত সম্মানিত সভাপতি মণ্ডলী এবং অনেক দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাব ও আমার সমবয়সী যুবক ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে আসার এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বসছেন অনেক সুন্দর হইয়া। আলোচনার ভিতরে যা জিজ্ঞেস করা হবে ঠিক বিটেকের উত্তরগুলি দিতে পারবেন তো ইনশাআল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আলোচনাও দীর্ঘায়ু করব না, এই জন্য আমি ভূমিকায়ও যাই নাই। আমি আপনাদের সম্মুখে আমাকে বিষয় দেওয়া হয়েছে আখিরাতের প্রস্তুতি। এই হিসাবে আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে শুরু করে 11 নম্বর আয়াত কারিমা পর্যন্ত তিলাওয়াত করলাম। উক্ত আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাগুলো আমি নিজে যেন আমলের নিয়তে বলতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন, সেই তৌফিকটুকু মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াত থেকে শুরু করে 9 নম্বর আয়াত পর্যন্ত 8টি আয়াতের মধ্যে মহান আল্লাহ মুমিনের 7টা গুণ নিয়ে আলোচনা করেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বলেন কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরাই হলো ফালাহ। ফালাহ কি? আরবিতে বলা হয় ফালাহ, বাংলাতে বলা হয় সফল, ইংরেজিতে বলা হয় সাকসেস। অর্থাৎ 7 গুণে গুণান্বিত ব্যক্তি হলো সাকসেস, 7 গুণে গুণান্বিত ব্যক্তিটাই হলো সফল। আমরা মনে করি যে সাকসেস কাকে বলে? যে যেই ব্যক্তি দুনিয়ার ধন পাইছে এবং জন পাইছে সেই হলো সফল। আমাদের ভাষা যে একজন লোক যদি ঢাকার শহরে একটা বাড়ি করতে পারে তাহলে সে সফল। একজন লোক যদি একজন সুন্দরী নারীকে বিবাহ করতে পারে আমরা মনে করি সে হলো সাকসেস। কিন্তু আসলে এটাকে সাকসেস বলা হয় না। সাকসেস বলা হয় এমন গুণ অর্জন করা যেটা দুনিয়াতেও থাকে এবং পরকালেও থাকে। কিন্তু ধন দুনিয়া আপনার পরকালে থাকে না, জনের সাথে যায় না।
তাহলে এখন আসেন, আপনি যে 7টা গুণ অর্জন করলেন, 7টা গুণ অর্জন করে লাভটা কি? আমরা বাঙালি মানুষ তো লাভের ফাঁকো, লাভ ছাড়া আমরা কোনো কাজ করতে রাজি না। আল্লাহ তাআলা 7 গুণে গুণান্বিত ব্যক্তিকে 7টা গুণ অর্জন করলে লাভটা কি, লাভ সম্পর্কে মহান আল্লাহ 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি 7 গুণে গুণান্বিত হতে পারো, তুমি হলে ফালাহ, তুমি হলে সফল, তুমি হলে সাকসেস হইয়া লাভটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তুমি যদি 7 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, এ বান্দা, তুমি যদি 7 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওয়ারিস সূত্রে তোমাকে একটা বাড়ির মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাড়ির মালিক বানায়া দিবে, সেই বাড়িটা কোথায় দিবে? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে, নাকি ঢাকার শহরে, নাকি লন্ডন আমেরিকায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গুণে গুণান্বিত ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাকার শহরেও বাড়ি বানায়া দিবে না, লন্ডন আমেরিকায়ও বানায়া দিবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আমার আল্লাহ যে বাড়িটা বানায়া দিবে, কোথায় দিবে? আমার আল্লাহ 11তম আয়াতের শুরুতেই বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি 7 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাড়িটা বানায়া দিবে, সেই বাড়িতে আপনি কতদিন থাকবেন, কতদিনের জন্য মালিক বানায়া দিবে? আমরা দুনিয়ার বাড়ির মালিক কতদিন? যতদিন পর্যন্ত আমাদের ভিতরে রূহ থাকে, ততদিন পর্যন্ত বাড়ির মালিক। যেই রূহটা বের হয়ে যায়, তখন আমি আর বাড়ির মালিক থাকি না। কিন্তু মহান আল্লাহ আমাকে যে বাড়ির মালিক বানায়া দিবে, সেই বাড়িতে কই দিন থাকবো? আমার আল্লাহ 11তম আয়াতের শেষে বলেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি চিরস্থায়ী ভাবে থাকবা। একবার বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হতে পারে যে, এখন আসেন যে আমরা যদি জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক হতে চাই, আমাদেরকে 7টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণটা কি? এখন আসেন গুণগুলিকে 3 ভাগে ভাগ করি। আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 2টা গুণের প্রয়োজন। অন্যদের সাথে সুসম্পর্ক করতে গেলে আরো 3টা গুণের প্রয়োজন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে তুমি যদি সুসম্পর্ক করতে চাও, 2টা গুণ অর্জন করতে হবে। অন্যের সাথে তুমি যদি সম্পর্ক করতে চাও, আরো 2টা গুণ অর্জন করতে হবে। আর নিজেকে সংশোধন করতে গেলে আরো 3টা গুণ অর্জন করতে হবে। 2 এ 2 এ 4 আর হলো 3 গুণ। কয়টা হলো? এই হলো 7টা গুণ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
2 নম্বর আয়াতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য একটা গুণ নিয়ে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 নম্বর গুণটা নিয়ে 9 নম্বর আয়াতে আলোচনা করেন। অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণ দিয়া শুরু করেছেন, আবার আল্লাহ তাআলার গুণ দিয়েই শেষ করেছেন। মুফাসসিরিনে কেরাম বুঝাইতে চান যে প্রথম গুণটা যদি অর্জন করা যায় এবং শেষের গুণটা যদি অর্জন করা যায়, মধ্যের যে 5টা গুণ আছে অটোমেটিকলি অর্জন করা সহজ হয়ে যাবে। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করতে গেলে যে 2টা গুণ, সেই 2টা গুণ আগে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করতে চাও রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 নাম্বার গুণ আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে তুমি খুশু অর্জন করো। মহান আল্লাহর পয়গম্বর বলেন, আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদাসসিরের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন। যাদের আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক সূরার মধ্যে আলোচনা করেন, যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। আমার আল্লাহ সূরাতুল হাক্ক 29তম পারা 7 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে রে বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নাফরমান ওই দিন বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় রে, আমার আমল নামাটা যদি না দেখতে পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি আমি আজকে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি শেষ হইয়া যাইতো। আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, মা আগনা আন্নি মালিয়া। তখন তারা ডাক দিয়া বলবে, হায় রে, আমার ধন সম্পদ, যেই ধন সম্পদ অর্জন করার জন্য আমি কুত্তা ফারা সাইরা দিয়া, বউ বাচ্চা সাইরা দিয়া, আমি মা বাবাকে সাইরা দিয়া বাহিরে বছরের পর বছর কাটাইলাম, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ তো কোনো কাজে আসলো না। এমত অবস্থায় পরের আয়াতের মধ্যে বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। হাইরে, আমার ক্ষমতা, আমার ক্ষমতার উপরের ক্ষমতা, আজকে আমার ক্ষমতা কোথায় গেল? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার নাফরমানি করছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ সব কিছু হুকুমের মাধ্যমে বানাইলাম। বান্দা, আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় তোরে আদর করে বানাইলাম। আমি আল্লাহ 7
সাতটা আকাশ বানাইলাম হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ প্রথম আকাশটা বানাইলাম পানি দ্বারা হুকুমের মাধ্যমে। 2 নম্বর আকাশটা বানাইলাম আমি আল্লাহ তামা দ্বারা হুকুমের মাধ্যমে। 3 নম্বর আকাশটা বানাইলাম লোহা দ্বারা হুকুমের মাধ্যমে। 4 নম্বর আকাশটা বানাইলাম আমি আল্লাহ রূপা দ্বারা হুকুমের মাধ্যমে। 5 নম্বর আকাশটা বানাইলাম স্বর্ণ দ্বারা হুকুমের মাধ্যমে। 6 নম্বর আকাশটা বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা হুকুমের মাধ্যমে। 7 নম্বর আকাশটা বানাইলাম নূর দ্বারা হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জমিন বানাইলাম হুকুমের মাধ্যমে। 7টা জমিনকে আমি আল্লাহ একটা পাথরের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, এই পাথরটাকে আমি আল্লাহ মাছের পিঠের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। এই মাছটাকে আমি আল্লাহ পানির উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ এই পানিটাকে রেখে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেটের মধ্যে হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ এই প্লেটটাকে কোথাও রাখি নাই, আমি আল্লাহ ভাসমান অবস্থায় রেখে দিলাম হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় আদর করে বানাইলাম। বান্দা আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ তোরে 7টা ধাপে বানাইলাম। 1 নম্বরে বানাইলাম মাটি, 2 নম্বরে তোরে বানাইলাম বীর্য, 3 নম্বর তোরে বানাইলাম গোশত, 3 নম্বর তোরে বানাইলাম রক্ত, 4 নম্বর তোরে বানাইলাম